করে মারছে। কা করে মারছে একটু শুনি। আচ্ছা তাহলে আমি তো ওই বেচা ছিলাম, হুম ওই বেচা ছিলাম, তালা চাবি দিবার গেছিলাম ওই বাই দুজনই, আমরা ঘরে বাইরে দুজনই। আয়া দেখি যে গেছে গা হারা বাড়িঘর বাইরেই আছে ফোলা, তাহারিয়া ছাগলি ফোলা, কদ্দুসের ফোলা, মেলা মানুষ হিন্না হামলা দিবার আইসাল এই বাইর যদি না এলো নি তাহলে কোবা কাবি হইল নি, তাহলে তো হইল নি না। তারা মেনেক বেড়া চাল হুদ্দাই চাল এ হাইরা এতে বাইরা বাড়ি বাচ্চে। আমরা ওই বাড়ি দরজা দিবার গেছিলাম তালা, আইয়া দেখি যে বাইরে আইতাছে ঘর দোয়ার, সেই সময় আইসি আর মানে গেছে গা। আমার নাম হলো আফসার আলী, আমার বাড়ি হলো দপুলিয়া। বাড়িতে গেছে, তারা বাড়িতে যায় অতর্কভাবে হামলা করছিল। আর দেখছি যে পরবর্তী টাইমে যায় যে ওরা বাড়ির লুটতারাজ করছে, ভাঙছে। কুদ্দুস, ইদ্দিস, তারপরে লিকসন, লিটন, ওই মিলনের পোলার নাম অত মনে নেই, হৃদয়, তা তো 15-16 জন আর কি। হাঁস মুরগি ঘরে যা কিছু ছিল আর কি, ধানের বস্তা, চাউলের বস্তা, যা কিছু ছিল, হুন্ডাটা ভেঙে দিয়েছে। ছাগল নিয়ে গেছে গা, মুরগি নিয়ে গেছে গা, গরু নিছে, এগুলা নিয়ে তারা অতর্কভাবে হামলা করে আই পড়ছে। পরবর্তী টাইমে আমরা যখন মানুষজন জুড়ছি, তারা তখন সইরা গেছে ওদের নিয়ে। তো এই তরে আমি দেখছি। আর তৃতীয় কথা হইলো যে আমরা তো ও বাড়ির মধ্যে কেউ ছিলাম না, ওরাই 3 জন মানুষ বাড়ি ছিল, মা ভূতে 2 ভাই আর হ্যার মাও, এই 3 জন মানুষ বাড়ি ছিল, আমরা কেউ বাড়ি ছিলাম না। পাড়া প্রতিবাসীও ওদেরকে হামলাতে ও বগুলা আসেনি, গেলা। পরে আমরা পরে গেছি, এরা দেখি যে এরকম বাড়িঘর ভাঙচুর লুটতারাজ করে নিয়ে সব গেছে। তখন আমরা কি করবো, এখন দৃষ্টান্তমূলক শাস্তি তাদের আমরা চাই যে আমঘর বাড়ির থাকতে পারতাছি না, বাড়ির বইয়া কথা বলতে পারতাছি না, আইতে পহরা দেয় দিন 24 ঘন্টা তারা আমঘরে গ্রাম করে রাখে, বাড়ির মানুষও যাইতে দেয় না। আর তারা সবাই মোটামুটি আওয়ামী লীগ করে ব্যক্তি, অতর্কভাবে ওরা যে কোনো মুহূর্তে হামলা করে মাঝে মধ্যে, খালি আম করে না, এর আগেও আরও গ্রামে কয়েকটা লোকের এরকম করছে। আচ্ছা, এই যে আপনি যে বর্ণনা করলেন যে তারা অতর্কিতভাবে হামলা করেছে, যে সেক্ষেত্রে তারা প্রুফ দিয়েছে তারা বেশ কয়েকজন লোক ইনজুরি হয়েছে, আঘাত পেয়েছে মাথায় এবং দেহের বিভিন্ন স্থানে, এবং তারা হাসপাতালে রয়েছে। তাহলে এই আঘাতগুলো কারা করলো? এটা আমরা বাসার সাথে ওই বাড়ির লোকজনই করছে, তারা বাঁচে না, তারা মারবারে আসছে, তারা জীবন বাঁচানোর জন্য অগরস্ত্র ওরাও কিছু মার খাইছে, আবার এরা ওই তারা বেশ কয়েকজন লোক ইনজুরি হয়েছে, তারা মাথায় আঘাত পেয়েছে এবং দেহের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। এই আঘাতগুলো কে বা কারা করলো এই বিষয়ে আপনারা কিছু জানেন কিনা? এগুলা ওদের পরাই খাইছে, তারা শোকেস ভাঙছে, খাট ভাঙছে, ফ্রিজ ভাঙছে, অতর্কভাবে হামলা করছে, তারা রাত্রি করে তাগর কুত্তারাই খাইছে। আচ্ছা, এই ভাঙচুরের ঘটনা যখন হলো তখন আপনারা কোথায় ছিলেন? মিছিলে আসছিল, কিসের মিছিল হয়েছিল? বিএনপির মিছিল ছিল। সালাম বিন্টুর আগমন উপলক্ষে, বাবুর আসার আগমন উপলক্ষে আপনার মিছিলে ছিলেন? হ্যাঁ, মিছিলে ছিল। এটা আমরা মানে গ্রামে কয়টা একটা বাজে? মিছিল করছি, কয়টা বাজে? 8টা 7:30 থেকে 8টা ভিতরে। 8টাই বাজে। আর তারা টাকা জোরপূর্বে টাকা পয়সা যা ছিল এগুলাও নেওয়ার জন্য তারা আক্রোশ ছিল। পরিকল্পনা ছিল। এর আগেও এরকম ঘটনা 2-3 বার ঘটাইছে। এই ব্যাপারে তীব্র নিন্দা জানাই এবং কি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। মোহাম্মদ আব্দুল রশিদ, গ্রাম তো বলি। আমরা যাই দেখি এরকম মারামারি হয়েছে, ক্ষতিগ্রস্ত ওরা হয়েছে দুজনই দুই পক্ষের ঘটনা। আমরা এরা
সিদ্ধান্ত যে একটা ভালো বিচার চাই প্রশাসনের কাছে, আর এটাই আঙ্গুর দাবি। বলেন। আমি মোহাম্মদ মকবুল হাসান, গ্রাম দুবুলিয়া, পূর্বপাড়া, শেখবাড়ি। আমি আমি এবং আরও লোকজন আমরা সন্ধ্যার পরে মাগরিবের পরে সালাম পিন্টু বুয়াপুর আগমন উপলক্ষে আমরা দলীয় লোকজন বিএনপির মিছিল করছি। মিছিল করার পরে আমরা ইউনিয়ন পরিষদের সামনে আইসা আমরা ওখানে কিছু বক্তব্য টক্তব্য দিয়া আমি বাড়িতে আসিয়া পড়ছি। আসিয়া পড়ার পরে আমি খাবার বইছি, খাবার পড়ার পরে থেকে তারপরে মানুষের এই কেসকেসি এবং অনেক সুরগাম শোনা যাচ্ছে। এরই মধ্যে খবর পেলাম যে কাজিমের বাড়িতে অতর্কিভাবে হামলা দিছে এবং ওই হাবিজুর পক্ষের লোকজন, ওই মোস্তফা, তারপরে বাসা টাসা, কুদ্দুস টুদ্দুস এরা। কিন্তু কে বা কারা ওই হাবিজুর করে মারছে এটা আমার জানা নাই। কিন্তু এই কাজিম ডাক্তারের বাড়িঘর লুটতরাজ করছে, তারা একটা ছাগল নিছে, ফ্রিজ ভাঙছে, তারপরে ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল ভাঙছে, সুকেস ভাঙছে, এই গ্যাসের চুলা ভাঙছে, গ্যাসের সিলিন্ডার নিয়ে গেছে গা, তারপরে হুন্ডা ভাঙছে। কিন্তু দোষী যেই হোক, উভয় পক্ষের দোষী যেই হোক, আইনের আওতায় আইনা শাস্তিযোগ্য আমি এটার একটা বিস্তার চাই। প্রশাসন জানি এটার একটা সুষ্ঠু বিচার এবং করে উভয় পক্ষের জানি শান্তিতে বসবাস করতে পারে। 4 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ডাক্তার মোস্তফা কর্তৃক নেতৃত্বে এই কাজিম ডাক্তারের বাড়িতে হামলার সূত্রপাত হয়। কিন্তু ওরাই আক্রমণ করে আইরা, ওরাই এখন হাসপাতাল আছে বা চিকিৎসাধীন অবস্থায় আছে, তারা এখন বাড়িতে অবস্থান করিতেছে। কিন্তু কাজিম ডাক্তারের বাড়িতে যে আক্রমণ করছে সেটা লুটতরাজ করছে, গ্যাসের সিলিন্ডার নিয়ে গেছে গা, একটা ছাগল নিয়ে গেছে গা, তারপরে হাঁস মুরগি নিয়ে গেছে গা, সুকেস ভাঙছে, তারপরে হুন্ডা ভাঙছে, ধানের চালা নিছে, বস্তা টস্তা নিয়ে গেছে গা, লুটতরাজ করছে এই আওয়ামী লীগের কিছু গুন্ডা পান্ডারা যে এটাই করছে। এ ব্যাপারে আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার প্রার্থনা করছি এবং এ ব্যাপারে আমি তীব্র নিন্দা জানাই। এটা জানি সঠিক বিচার কইরা দেয় এবং এ ব্যাপারে উভয় পক্ষের লোকজন জানি সুখে শান্তিতে বসবাস করতে পারে।